আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে যারা বন্যায় পরিস্থিতি হেল্প করতে যাচ্ছেন বা হেল্প করতে গিয়েছেন বা হেল্প করতে যেতে চান, তাদেরকে সবাইকে আসলে সাধুবাদ জানাই। কিন্তু এর মধ্যে কিছু কিছু ঘটনা শুনছি খুবই দুঃখজনক, যেটা হচ্ছে গিয়ে যারা বোট নিয়ে যান, ম্যাক্সিমাম না, লাইক সাম অফ দেম, তো তারা নাকি উদ্ধার করতে যখন যায় তখন অনেকগুলো মানুষ একসাথে ওঠে। যেমন একটা বোর্ডে যদি 10-15 জন উদ্ধার করা যায়, সেক্ষেত্রে যারা উদ্ধারকারী থাকে তারাই নাকি 10 জনের মতো থাকে, এবং কে কাকে কিভাবে উঠবে এটা নিয়ে কারাকারি রীতিমতো ঝগড়া লেগে যায়। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, যেহেতু আপনারা মানুষের যান বাঁচাতে গিয়েছেন, সেহেতু ট্রাই করবেন যে আপনাদের ভালো লাগার আকাঙ্ক্ষাগুলো মাটি দিয়ে, যেহেতু আপনারা ওইখানে গিয়েছেন, ওই মানুষগুলোকে আসলে প্রকৃতিপক্ষে বাঁচানোর ট্রাই করবেন। সেক্ষেত্রে আপনারা বোটের মধ্যে একজন এলাকাবাসী রাখতে পারেন, একজন বোটের মাঝি হুয়েভার, আর 2 জন হচ্ছে কি উদ্ধারকারী থাকবেন। সেক্ষেত্রে আপনারা 15-20 জন মানুষ একেবারে ইজিলি আনতে, আপনারা 4 জনও থাকেন, যদি একটা বোর্ডে যদি 15 জন উদ্ধার করা যায়, সেক্ষেত্রে 11 জন ইজিলি আনা যাবে। আর এখানে যদি আপনারা যারা উদ্ধারকারী অতি উৎসাহে তারাই যদি 10-12 জন যান, তাহলে আপনারা উদ্ধার করবেন কিভাবে? আর মানুষ সেক্ষেত্রে উদ্ধার করাটা টাফ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট, আনন্দ উল্লাস করা যাবে, যথেষ্ট সময় আছে, কিন্তু যেহেতু আপনারা মানুষদেরকে হেল্প করতে গিয়েছেন, পরিপূর্ণ হেল্পটা করার ট্রাই করবেন প্লিজ। কোনো কিছুকে বিতর্কিত করবেন না। ইভেন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারাও যাচ্ছে, তাদেরকে হেল্প করেন। মানুষ যতটুকু যে পর্যায়ে যাচ্ছে তাদেরকে হেল্প করেন। কোনো ধরনের কুৎসা বা কোনো ধরনের কোনো ধরনের ইনসাল্টমূলক কথা বলবেন না প্লিজ, আপনাদের যে এলাকাবাসীতে যাচ্ছে। আর একটা কথা হচ্ছে গিয়া, একটু সুন্দরভাবে বন্টন করে দেওয়ার ট্রাই করবেন। আপনার কাছে বিশেষ রিকোয়েস্ট রইল, মানুষ যেহেতু বাঁচাতে গিয়েছেন, সাহায্য করতে গিয়েছেন, মানুষের সাহায্যই আপনাদের যেন একেবারে পরিপূর্ণ লক্ষ্য হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।